যারা ঈমান আনার দাবি করেছো, তাইলে আল্লাহ তাআলা কি আমাদেরকে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেছেন? আমরা কি মুমিন হিসেবে আল্লাহ ডাক দিয়েছেন? না, হে মুমিন বলে ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, কিন্তু আয়াত নাই ভাই, এক বছরেও নাই, বহু বছরেও নাই। বরং সব জায়গায় খুব টেকনিক্যাল ডাকটা খুব টেকনিক্যাল, যে তুমি দাবি করছো তুমি ঈমানদার, তাই তুমি তোমার দাবিতে যদি সত্যি হও, ইন কুনতুম সাদিকিন, তোমার ঈমানদারির দাবিতে তুমি যদি সত্যি হও, তাহলে আমার কথা শোনো। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ পাক এই ক্ষেত্রে আমাদেরকে খুব টেকনিক্যাল ডাক দিলেন। আল্লাহ যদি ফতোয়া দিয়ে দিতেন কোরআনে যে তোমরা সবাই মুমিন, ইয়া আইয়ুহাল মুমিনুন শোনো, তাইলে আমরা ঈমানদার, একদম শিলমারা ঈমানদার হয়ে যেত। আমাদের পরে জি একটু এগিয়ে বসে, আগে বসে, আর একটু এগিয়ে, একসাথে এগিয়ে জানি সাইড সারা আগে এগিয়ে, জায়গা আছে। ইফতার পর্যন্ত অনেক লোক। আপনাদেরকে কেমনে বলি, আমার সামনে অনেক বেশি মানুষ, বেয়াদবি নিবেন না, যদি হয় একটু আগেই যান প্লিজ, জাযাকুমুল্লাহ খাইর। একসাথে আগেই যান ভাইজান, একসাথে এগিয়ে বসে, বারবার বলা খারাপ লাগে। অনেক ভাই আসতেছ, সুতরাং সব জায়গায় নামাজ শেষ হয়ে গেছে, আসতেছে নামাজ পড়ে আসতেছে, জায়গা দিয়ে দেন। থ্যাংক ইউ। তাফাসসাহু বিল মাজালিস, তাফাসসাহু, আরো এগিয়ে বসে, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ফিল জান্নাহ, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের জায়গা পাবো এই নিয়ত করে আমরা আমাদের পিছন ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনে ডেকে ডেকে অনেক খবর দিয়েছেন, এগুলো আসবে ইনশাআল্লাহ আলোচনা ইনশাআল্লাহ। তো চলেন, ডাকের কথা বলছিলাম যে হে ওইসব লোকেরা যারা ঈমান আনার দাবি করে, তো আমার সাথে থাকো, এদিকে কিচ্ছু না, কি কমিউনিকেট হচ্ছে। তো আল্লাহ ডাক দিয়ে বললেন যে যারা আমাকে বিশ্বাস করেছো বলে দাবি করো, তোমরা শোনো। এই আয়াতের অনুবাদ থেকে টের পাওয়া গেল যে যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুমিন, তাইলে আমরা মুমিন হয়ে যেতাম, কিন্তু আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শিল মারা, স্টাম্প মারা খাঁটি মুমিন হই নাই। আমরা মুমিন হওয়ার পথে আছি বলেই আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি দাবি করছো তুমি ঈমানদার, তো তোমাকে বলতেছি আমি, যদি আমরা আমাদের দাবিতে সঠিক থাকি, সত্য থাকি, তাইলে শুনতে হবে কথাটা। সেটা হচ্ছে দেখেন, ডাকের পরে খুব মহব্বত করে আমাদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমাকে যে ঈমান আনছো, বিশ্বাস করছো, তাইলে এবার আমাকে ভয় করো। আল্লাহু আকবার। ভয়ের ডাকটা আগে কেন? ঈমান আনছো, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, ডাক দিয়ে বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো। আর এখানে বললেন যে আল্লাহকে ভয় করো। ভয় করার কথা বলছেন এই জন্য যে আল্লাহ তাআলার সাথে ভয়ের একটা সম্পর্ক আছে, আর আরেকটা সম্পর্ক আছে মহব্বতের, মায়ার। এই মায়া মহব্বতের সম্পর্কটা একটু পরে আসতেছি। আমি এই বইয়ের আয়াতটা পড়তেছিলাম এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়েছেন আপনাদের ইমাম সাহেব তিনটি আয়াত থেকে খুবই সুন্দর সুন্দর করে বলছেন। আয়াত পেশ করে করে আইলাহু মাআল্লাহ, তোমাদের রব কি আল্লাহ, এটা বিশ্বাস হয়? আল্লাহ, আল্লাহকে রব হিসাবে কবুল করতে চাও? আল্লাহ তোমাদের রব হইলে খুশি হও? আল্লাহু আকবার। আল্লাহকে রব তোমরা চাও না মানতে? আল্লাহকে রব হিসাবে কবুল করতে কোনো সমস্যা আছে? এইভাবে করে প্রশ্ন করে 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 আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে তিনি থাকতে চান, আমাদের অন্তরের মধ্যে তিনি জায়গা করে নিতে চান। আমরা আজকে এই রমজানের দিনে এই মসজিদে ঘরে বসে, তারই ঘরে বসে সবাই নিয়ত করি যে আমরা আল্লাহ তাআলার গোলাম, এই কথার স্বীকৃতি দেই বলে আলহামদুলিল্লাহ আমরা মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হিসেবে, তার বান্দা হিসেবে কবুল করুন, এটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন, আমিন। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা তার ডরের পরিচয় দিচ্ছেন এই জন্য যে আল্লাহর এই শক্তি, আল্লাহর এই পাওয়ার যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের ঈমান পূর্ণ হবে না।
এই জন্য এই আয়াতের মধ্যে ডাক দিলেন যে আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। গানটাও শুনলাম আমরা, বড় ভয়ের গান, যে সাহস থাকলে আগুনে হাত দিয়ে দেখো তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি মেসের আগুন আপনি দিলেন একটি সোলার মধ্যে, কাঠির মধ্যে, মোমবাতির আগুনের মধ্যে হাত দেওয়ার সাহসটাও হয় নাই, অথচ এটা কত হালকা আগুন, কত হালকা। কিন্তু এই আগুনে সাহস, এই আগুনে হাত দেওয়ার যদি সাহস না হয়, পরীক্ষা করার সাহস দুনিয়াতে যদি না হয়, তাইলে এর থেকে 70 গুণ ভাই বলছে, এটা একটা আবেগের কথা, মানে অসংখ্য অগণিত পাওয়ারফুল আগুন হবে। যে আগুনে, আগুনকে বলা হচ্ছে আযাবুন আলিম, মানে আগুনকে জ্বালানো হচ্ছে কোটি কোটি বছর থেকে, ইন্ধন দিয়ে আগুনকে জ্বালানো হচ্ছে। চিন্তা করে দেখেন, যে আগুনকে জ্বালাতে জ্বালাতে এই আগুন নিজে শাস্তি পাইতে পাইতে এখন তার অবস্থা কি হয়েছে, লাল হওয়ার পর এটা অঙ্গার হয়েছে, অঙ্গার হওয়ার পর কালো হয়ে গেছে। এই কালো অগ্নি শিখার মধ্যে যখন একটা লোককে ফেলা হবে, তখন তাকে, তার কি শাস্তি হবে, কি শাস্তি হবে ভাই, চিন্তা করার দরকার। এই জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিলেন, আর ভাই স্মরণ করাই দিল যে হাত দিয়ে দেখো তো, টেস্ট করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ দুইটা জায়গা থেকে আমরা এটা এক্সাম্পল দিয়ে আগাবো আলোচনা ইনশাআল্লাহ। বনী ইসরাইলের একটা স্টোরি আপনাদের আশা করি শোনা আছে, যে চাচাতো বোনের সাথে প্রেম করেছে, প্রেম করার পর সে তাকে পাওয়ার জন্য পেরেশান, পাগল পড়া, কিন্তু মেয়েটা তো বোন তো কোনো অবস্থা তাকে কোন পাত্তা দেয় না। শেষ পর্যন্ত তাদের পরিবারে অভাব চেয়ে বসলো, অভাব দেখা দিল। অভাবের ফলে এই মেয়ে কাজে যাওয়ার মতো কোনো জায়গা পায় না। শেষ পর্যন্ত ভাইয়ের প্রস্তাবে রাজি হয়েছে, কুপ্রস্তাবে। এরপরে সে তার সাথে এই আকাম করার জন্য রেডি হয়েছে। যখন তারা কোন একটি অন্ধকার জায়গায় গিয়েছে, তখন এই মেয়ে বলছে, আমি সুন্দরী ঠিকই, এবং তুমি আমাদেরকে বিশাল পয়সা দিয়েছো, এটাও ঠিক, এবং আমার সাথে আকাম করতে তুমি এখন রেডি, আমিও কথা মতো রেডি হয়ে গেছি, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। বোনটা কেমন স্মরণ করাই দিছে, বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি কথা দিয়ে ফিরেছিলাম, এই জন্য আমি হাজির হয়ে গেছি তোমার ডাকে, কিন্তু ইত্তাকুল্লাহ, এই একটা ওয়ার্ড আল্লাহর বান্দা পাপ করার জন্য রেডি হয়ে আসছে, পট করে তার মধ্যে ক্লিক করছে, এবং সেই ইত্তাকুল্লাহকে সম্মান করে চলে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইস, কয়েকদিন এভাবে আমরা হারাম সামনে আসছে, আর কয়জন এমন আছি যে হারাম সামনে আসছে আর হারাম মনে করে আল্লাহকে ভয় করে চলে গেছে, হারামে হাত দেই নাই, চোখ দিয়ে তাকাই নাই। আপনার আমার সামনে স্পেনের মতো জায়গায় প্রত্যেক দিন কয়েকশো মেয়ে এসে হাজির হয়, শপিং করতে আসে, পথ দিয়ে হাঁটতে আসে, একসাথে ক্রস করি, একসাথে কাজ করি, হইতে পারে সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে, কিন্তু কয়দিন আপনি আমাদের চুপ করেছি ইত্তাকুল্লাহ মনে করি। তাই যদি না করি কিসের ইমানদার? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। ও স্পেনে বাস করনেওয়ালা, বাসনা নাই, বাস করনেওয়ালা মুমিন, তোমার কথা কোরআনে আলোচনা করতেছেন, আল্লাহ নাম ধরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি না হয়, তাইলে আপনি হাজার রুজি করেন, হাজারো হাজারো লাখো লাখো পয়সা রুজি করছেন, না আপনার এই পয়সা আপনাকে কিয়ামতের দিন আগুন থেকে বাঁচাতে পারবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ রুজি করে, আপনারা করছেন, আমরা করছি, এই রুজিগুলো পয়সা যখন হাতে আসে তখন পাওয়ার বেড়ে যায়, আর মনে আসে যে এই পয়সাই আমার সব কিছু, এই পয়সা দিয়ে আমার গাড়ি, এই পয়সা দিয়ে আমার বাড়ি, একটার পর বাড়ি, 10টা বাড়ি কিনবো, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনবো, এবার ল্যান্ডের উপর ল্যান্ড কিনবো, কেমন এই পয়সা আমাকে শান্তি দিবে। কিন্তু আপনারা জানেন, স্টোরি জানেন, এই পয়সাগুলো থাকবে আপনার কাছে পড়ে, কিন্তু ক্যান্সার হয়ে গেলে পয়সা এই ক্যান্সার আরোগ্য করতে পারে না। পয়সা দিয়ে ক্যান্সার দূর করা যায় না। এমন একটা সমস্যা আল্লাহ দিবে, যে সমস্যা আপনার পয়সা আপনার জায়গায় থাকবে ভাই, ব্যাংক ভর্তি থাকবে পয়সা।